এখন পর্যন্ত কিন্তু আমি অনেক রকম পাতুরির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা ডিমের পাতুরি রেসিপিটা শেয়ার করব। তো দেখে নাও এই রেসিপিটা আমি প্রথমে কিভাবে বানালাম। প্রথমে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে 3জন, তাই 3টে ডিমই নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির লোকজন অনুযায়ী এটা সেদ্ধ করে নিও। ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটা মিক্সিং বলে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে পোস্ত, সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, নারকেলের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম প্রায় 2 চামচের মতন টক দই। এবার একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমগুলোকে আমি হাফ করে কেটে উল্টোভাবে ভেজে নিয়েছিলাম, যাতে ডিমের থেকে কুসুমটা বেরিয়ে না যায়। এবার দেখো ঠিক এইভাবে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তার উল্টো দিকেও কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম। এক কথায় ডিমের দুদিকটাই কিন্তু আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছিলাম। এরপরে যে বাটিতে আমি ডিমের পাতুরিটা তৈরি করব, তার মধ্যে আমি 2টো কলা পাতা ভালো মতন ধুয়ে পেতে নিয়েছিলাম। আর একটা অন্য বাটিতে পোস্তর মিশ্রণটা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন, হলুদ আর একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম সামান্য মিষ্টি আর কিছুটা কাঁচা তেল। ভালো মতন মাখিয়ে নিয়ে এবার যেই বাটিতে আমি পাতুরিটা বসাবো তার মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। ওর মধ্যেই আমি ভাজা ডিমগুলো দিয়ে ভালো মতন ওর মধ্যে চুবিয়ে দিয়েছিলাম। আর তার উপর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কাঁচা তেল। এরপরে তার উপরেও আমি আরেকটা কলা পাতা দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছিলাম। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার রেসিপিটা দেখে ঠিক এইভাবেই তোমরা কিন্তু ডিমের পাতুরিটা তৈরি করো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার একটা কড়াইতে সামান্য জল দিয়ে ওই বাটিটা বসিয়ে তার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতন। যেহেতু এটা পাতুরি, এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না। 20 মিনিট পরে আমি বন্ধ করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার এইভাবে পাতুরিটা তৈরি করে দেখো। কলা পাতার একটা যে দারুণ গন্ধ এই পাতুরির মধ্যে কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল। গরম ভাতের সাথে কিন্তু আমি এটা পরিবেশন করেছিলাম। তোমরা তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে ফেলো আর আমাকে কমেন্টস করে জানাও যে এই ডিমের পাতুরিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।